কিরে মারা, কি করছিস এখানে বসে? দাঁড়া মারাচ্ছি রাস্তাতেই? কাকে দিয়ে মারাচ্ছিস? চালাকি হচ্ছে, দেখছিস না মনে ফোন ঘাটছি। আমি তো ভাবছিলাম হয়তো তুই কাস্টমারের নাম্বার খুঁজছিস, হয়তো ফোন করে ডাকবি মারানোর জন্য। আরে ভাই, রেগে যাচ্ছিস কেন? তোর বানা যা তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছাড় ছাড়, ঠিক আছে। তো চোখ মুখ দেখে তো মনে হচ্ছে তুই টেনশনে আছিস। কি হয়েছে বল দেখি। আরে ভাই কি বলবো, কাল তো 15 আগস্ট, কাউকে খুঁজে পাচ্ছি না। কাল কি হবে কিছু বুঝতে পারছি না। কেন? সেক্রেটারি কোথায় গেল ক্লাবে? ওই তো সব জানে। ওই বালের সেক্রেটারি কালকে মদ খেয়ে পাশের পাড়ায় বৌদিকে কি উল্টো পাল্টা বলেছে। কি বলেছে? কি বলেছে? মা বলেছে বড় জাতের লাউ বৌদি গাছে ঝুলে ঝুলে আছে। বৌদি গাছে বড় চাঁদের লাউ বৌদির ঝুলে ঝুলে আছে। তারপর 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 কি আর, পুরো পাড়া কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দিল। ও, তা এখন কোথায় আছে? হসপিটালে। আর কোথায়? তাহলে কাল কিছু হবে না ভাই? হ্যাঁ, কি করে হবে, টাকাও নেই লোকও নেই। কাল 15ই আগস্ট খাবো। হবে তো। এই দেখ, এরা দুজন দাঁড়িয়ে আছে। আরে ভাই, ভালো তো? ভাই কালকে তো পতাকা উদ্বোধন, কে করছে? আমরা তো এমএলএ কে ডেকেছি, হেভি মজা হবে। বিস্কুট চকলেট খেতে চলে আসিস আমাদের পাড়ায়। কেন এদের করে হবে না? আরে ভাই, হবেই বা কি করে, এদের ক্লাবের সেক্রেটারি তো হসপিটালে। আমাদের পাড়ার বৌদিকে উল্টো পাল্টা বলেছিল মদ খেয়ে এসে, পাবলিক কেলিয়ে 1 মাসের জন্য গ্যারেজ করে দিয়েছে। হ্যাঁ। আহ, চ চ চ। হ্যাঁ। ভাই কিছু একটা করতেই হবে, নাহলে পাশে পাড়ার না ছেলেরা পুরো মেরে দেবে। সারা বছর আমাদের শুনতে হবে। কিছু একটা করতে হবে ভাই, কিছু একটা। তোমরা শুনবে আমার, আমরাও করবো ভাড়া কাল 15 আগস্ট। আমরাও করবো, কিন্তু কিভাবে করবো? তুই তো একটু আগে বললি টাকাও নেই লোকও নেই। টেনশন, টেনশন, টেনশন। একটা আইডিয়া আছে। কি? এই শোন শোন শোন, ধ্যাৎ! আমি রাস্তার কাছে আমি যেতে পারবো না। আর কোনো রাস্তা নেই ভাই। তুই বলছিস বলে, পাড়ার ব্যাপার বলে যাবো, চ তাহলে। ওই তো, চ। কি গো, 1 গ্লাস জল দাও তো। কি ব্যাপার? এই তো একটা কাজ ছিল। কি কাজ? ওই তো কাল 15 আগস্ট আছে। দূর মারা, কখন আসবে জল? আরে রানী, খাওয়ার জন্য জলটা চেয়েছিলাম, স্নান করার জন্য নয়। পাগলিটা আমার, কিছু বোঝো না তুমি। মা, না না, গালটা বুঝতে পেরেছে, সেই জন্য গ্লাসটা উড়ে এসছে। না না না, বুঝতে পারিনি বুঝতে পারিনি বুঝতে পারিনি। কি কাজ বলছিলিস তোরা? আরে ওই যে বলছিলাম না কাল 15 আগস্ট, তো পতাকা উত্তোলন করতে হবে পাড়ায়। ঠিক আছে ঠিক আছে, চলে আসবো। কখন আসতে হবে বল? না না, আপনাকে আসতে হবে না। মানে? না না না, আপনাকে তো আসতে হবেই। আপনি তো আসবেন, আপনার কাকা বাবু মানে আমাদের কাউন্সিলর, ওনাকেও নিয়ে আসবেন। ওনার হাতেই পতাকা উদ্বোধন করা হবে। আচ্ছা, বুঝলাম। কিন্তু তোদের ক্লাবে সেক্রেটারি কোথায়? কাঁধার গাড়ে, বালের সেক্রেটারি, নাম নেবেন না একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকাবাবু তো খুব ব্যস্ত মানুষ, দেখি কাল ওনার টাইম হয় কিনা। না দেখুন না, খুব খুব ভালো হয়, হ্যাঁ, সত্যি, খুব ভালো হয়। খুব ভালো। দেখুন না একটু দেখুন। দেখুন একটু। ঠিক আছে, তোমরা আসো তাহলে, আমিও বেরাবো।
কাকাবুর সাথে কথা বলি। এই যে বলছি, আমার বাইরে যাওয়ার একটু ছুটিটা দাও তো। ঠিক আছে, তাহলে আমরা আসছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। দোস মারা, একবার মনে কানে কথা যায় না। ভাই কালকে তো পতাকা তোলার জন্য লোক তো ঠিক হয়ে গেল, কিন্তু পয়সাটা, কালকে যে টাকাটা লাগবে, টাকাটা কি গাঁড় মারিয়ে আসবে? না, গান মারাবি কেন? তাহলে টাকাটা আসবে কোথা থেকে? চাঁদা তুলবো। 15ই আগস্টের জন্য চাঁদা? কোন লোক দেবে রে? পাগল নাকি তুই? পাড়ার সম্মান পাড়াকেই বাঁচাতে হবে, তাই জন্য চাঁদা তো নিতেই হবে। ঠিক বলেছিস, চ তাহলে চাঁদাই তুলি। দাদু, ও দাদু, ও দাদু, কোন শুয়ার বাসা? এই তো দাদু, সূর্য শুয়ে আচ্ছা। ও তুই বল, কি হয়েছে? তোমার সাধ্যের খাবার কবে খাওয়াবে বুড়ো? হ্যাঁ, কি বললি? না না দাদু, ও চাঁদা দেওয়ার কথা বলেছে, চাঁদা। হ্যাঁ। চাঁদা? কালী পুজো তাড়াতাড়ি চলে এলো। না না দাদু, এটা কালী পুজোর চাঁদা না, এটা 15 আগস্টের চাঁদা। ওটা নিতে এসছি আমরা। 15ই আগস্টের চাঁদা? এটা কবে থেকে শুরু হলো? চালু হয়নি দাদু, তুমি তো জানো আমাদের পাড়ার সেক্রেটারি সে তো পাড়াতেই নেই। আমাদের পাড়ার মান সম্মান বাঁচানোর জন্য আমরা দুজন মিলে পুরো পাড়া দিয়ে চাঁদা তুলে এবছরে 15ই আগস্টটা করবো। যদি না করতে পারি দাদু। কে বললো তোরা করতে পারবি না? কত লাগবে বল? 50 টাকা দাদু, 50 টাকা, 50 টাকা। ধন্যবাদ দাদু, ধন্যবাদ। ধন্যবাদ দাদু তোমার। হ্যাঁ, কি বললি? ও ধন্যবাদ। সারা শিবরের বাচ্চা। যা ভেবেছিলাম ওর থেকে বেশি হয়ে গেছে 15 আগস্টের জন্য টাকা। এবার হবে আমাদের 15 আগস্ট। ভাই ভাড়া কাউন্সিলর কাল আসবে কিনা জানালো না কিছু। ফোন করবো। ফোন কর, ফোন কর, ফোন কর, ওকে ফোন কর। ঠিক বলেছো, ঠিক বলেছো। হ্যালো। হ্যালো, বলছি যে কাকা বাবু কি বললেন? হ্যাঁ হ্যাঁ, আসবে বলেছেন তো। ভালো ভালো, খুব ভালো। ধন্যবাদ তোমার। হ্যাঁ, কি বললি? ধন্যবাদ, ধন্যবাদ বলেছি। ও আচ্ছা, ঠিক আছে তাহলে। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আসছে ভাই, কালকে আসবে। চ, ভালো হয়েছে, তাহলে কাউন্সিলর আসছে, টাকা হয়ে গেছে। এবারে নে টাকাটা, নে দুপুরবেলা সন্ধ্যাবেলা যাবি, গিয়ে মালটা কিনে নিবি যা দরকার, তারপর সকালবেলা দেখা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, চল। ঠিক আছে। টাটা। দাঁড়া। 7:30 বেজে গেল, গেলেই মারা গাল শুনতে হবে। মারা এখনো আসেনি, ফোন করতে হবে। সত্যি তুইও ছেলে একটা, 7টা দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। আর সত্যি কি বলবো। আরে ভাই, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে ভাই, এই জন্য একটু লেট হয়ে গেছে। তুই না আজকে ঘুম থেকে দেরি করছিস? তুই জানিস শহীদ ভগৎ সিং জেলের মধ্যে জীবন দিয়ে দিল দেশ স্বাধীনের জন্য। সুভাষচন্দ্র বোস কতদিন না ঘুমিয়ে না খেয়ে ইংরেজদেরকে তাড়ানোর জন্য বুদ্ধি আঁটতো যাতে দেশ স্বাধীন করা যায়। আর তোরা সত্যি কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই ভাই। আচ্ছা ভাই, ভুলে গেছে ভাই, ক্ষমা করে দে ভাই। চ, কাজটা শুরু করি। তো কি ক্ষমা করবো মা?
তোদের জন্য আজ দেশের এই অবস্থা। আর জানিস, ধর বাড়া, 20-30 মিনিট লেট কি হয়ে গেছে, তখন তুই যাচ্ছে তাই বলছে বাড়া। চ, অনেক কাজ আছে, চ কাজ করি চ। হ্যাঁ হ্যাঁ, ছো বাবা ছো, তুই যা রেগে গেছিলিস তোমার। সব কাজ তো শেষ। আর ওই দেখ কাউন্সিলর আসছে, কখন আসছে দেখ, ফোন কর ফোন কর। তুই কর। হ্যাঁ তুই কর না, তুই ভালো কথা বলতে পারিস, কর তুই কর। দূর মা, ওই ছুটিয়ার সাথে কথা বলতে আমার ভালো লাগে না। কি বললি? না না না, ও কিছু বলেনি। না না না, আমি কই কিছু বললাম? কিছু বলিনি। চুতিয়া কাকা বললো। ছুটিয়া? ওটা কি? তুই জানিস ভাই ওটা কি? আহা, বাবুরা কিচ্ছু জানে না, নাটক হচ্ছে। আমার আসার আগে তোরা আমাকেই চুতিয়া বলেছিস। না না না, ও আপনাকে বলেনি, ওর একটা বন্ধু আসার কথা ছিল, তাকে ও চুতিয়া বলেছে, আপনাকে বলেনি। ও আচ্ছা, তোরা যে এই বললি চুতিয়া মানে জানিস না? চল চল চল, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল। আরে দাদা, প্যান্ডেলটা দেখবেন, আমরা আসছি রেডি হয়ে। হ্যাঁ কি রে, কত দূর? এই তো, আর বেশি দূর নয় স্যার, আর বেশি দূর নয়। পুরো আর একটুখানি স্যার। ও মা গো, মরে গেলাম বাবা। ঘুরে গেলেন না, উড়ে গিয়ে মরে গেলেন। কিভাবে চালাচ্ছিস তুই? গাড়িটা দেখে চালাতে পারিস না? হ্যাঁ স্যার, দেখতে পাই, কিন্তু উড়ে যাওয়ার আগে দেখতে পারিনি স্যার। চল মা, তোকে আর চালাতে হবে, আমি চালাচ্ছি। আহ, উফ, আহ। ধন্যবাদ। স্যার কোথায়? আমাদের এরশাদ দিনের আজকে ৭৮তম বর্ষ পূর্ণ হলো। আমি আজকে খুব খুশি যে আমাকে একটা এরকম জায়গায় নিয়ে আসা হয়েছে। আপনারা এতটা ভালোবাসা দিয়েছেন আমাকে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। নমস্কার, ধন্যবাদ। পতাকাটা উত্তোলন করিয়ে এবারে।